আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে মারাত্মক পর্যায়ের গুনাহ হলো গীবত করা। নাউজুবিল্লাহ। জিনার থেকে মারাত্মক পর্যায়ে গুনাহ হলো গীবত করা। কেন? একটু না বললে বুঝে আসবে না। গীবত কেন এত বড় মারাত্মক? হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি হক দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহ তাআলার হক, নামাজ পড়ছি না, মাফ করতে পারেন কে? আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ ফরজ ছিল, করি নাই, কে মাফ করতে পারেন? আল্লাহ। রোজা ফরজ ছিল, আদায় করি না, রাখি নাই, কে মাফ করতে পারেন? আল্লাহ। আমি আপনি একজনের ভাই সম্পর্কে গীবত করলাম, একজন ভাইয়ের বদনাম করলাম, যদি ওই ভাইয়ের বদনাম করে থাকি, গীবত করে থাকি, শাকায়ত করে থাকি, যতক্ষণ পর্যন্ত ওই ভাই মাফ না করবে এতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ মাফ করবে না। কত বড় কথা! আর আমি আপনি অনেক অ্যাভেলেবেল করতেছি, এটা যে গুনাই মনে করতেছি না। মানুষের ঈমান ধ্বংস হওয়ার মধ্যে একটা কারণ হলো, মানুষের ঈমান, দিল থেকে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানের মধ্যে কালো দাগ পড়ে যাবে তখন, যখন মানুষ গুনাহকে গুনাই মনে না করে। কথা বলেন ঠিক কিনা? হাদিস। এখন ওটা শুধু মা বোনদের মধ্যে না, এখন আমাদের পুরুষদের মধ্যে সার হোস্টেলের মধ্যে একটা সংসদ হয়ে গেছে। আমাদের ব্যারাম, একজনের গীবত করতেছি, শাকায়ত করতেছি, টেরও পাইতেছি না। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকে মারাত্মক ভয়াবহ। ব্যারামগুলো আমাদের ভিতরে আছে কিনা বলেন? আমি যে আয়াতে তাফসীর করতেছি মোটামুটি মনে হয় খারাপ হয় নাই। আমি আর আপনি আসছি এখানে সবক শিখতে, কিছু আমল নিয়ে যেতে, তাহলে আমার আপনার আমলকে বরবাদ করে, এর মধ্যে একটা হলো গীবত, শাকায়ত। আমি আর আপনি যদি কোনো মরা গরু, কোনো মৃত গরু যদি কেউ জবাই করে, আমি আর আপনি গোশত খাবো? কোনো মৃত বকরি খাবো? মহিষ? যদিও আমি আর আপনি জানতে পারি মরা গোশতই, মরা গরুই জবাই করে আনাইছে, কিন্তু পরে জানছি, খাওয়ার পরে জানছি। বলেন তো দেখি, আমার আপনার দিলটা কি শান্তি লাগবে না অশান্তি লাগবে? কেমন অশান্তি লাগবে? এক পর্যায়ে বমি হওয়ার উপক্রম হবে। কথা বলেন ঠিক কিনা? বমি হওয়ার উপক্রম হবে। হায় রে, করলাম কি? আমার আপনার পেটে অশান্তি হবে। আল্লাহ না করুক, কারো সব পেটে সমস্যা হতে পারে, অর্থাৎ পাতলা পায়খানা বা ডায়রিয়াও হতে পারে। কারণ রাসূল বলেন, সন্দেহবাচক জিনিস ছাড়ো, সন্দেহ মুক্ত জিনিস ধরো। আমার আপনার ভিতরে সন্দেহ ঢুকছে, হায় রে, মৃত গরুর গোশত খাইলাম, এখন ভিতরে সন্দেহ হইয়া আমার আপনার পেটে সমস্যা। কেন? মৃত গরুর গোশত খাইতে আমি আর আপনি অপছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনুল হাকিমের মধ্যে, আয়াতের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ এমন আছো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে এমন কে আছো যে ব্যক্তি আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আল্লাহ বলেন ফাকারিহতুমু, আল্লাহ নিজেই উত্তর দেয়, আমি জানি তোমরা এই জিনিসটাকে অপছন্দ করো। রব বলেন, একটা মানুষের গীবত করা, তুমি তোমার ভাইয়ের গীবত করলা, তুমি তোমার বোনের গীবত করলা, শাকায়ত করলা, অন্যের দোষকে তালাশ করলা, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম মারাত্মক, এর থেকে মারাত্মক হলো আরেকজন ভাইয়ের গীবত করা। নাউজুবিল্লাহ জালিক। দুনিয়ার মানুষ কোথায় আছি? আমি আর আপনি এই গুনাহগুলো যে গুনাহ হচ্ছে, এটাকে গুনাই মনে করতেছি না। সার হোস্টেলে বসে একজনের বদনাম আরেকজনের করতেছি, কোনো দিন তার যাচাই বাছাই করি না। রাসূল বলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, যদি কোনো ব্যক্তির কাছে এই দোষ থাকে, যেই দোষ সম্পর্কে ওই ব্যক্তি সমালোচনা করা হচ্ছে, যদি ওই ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে এই জিনিসটা থাকে, রাসূল, তারপরও কি এটা গীবত হবে? তারপরও কি এটা কি হবে? গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই ব্যক্তির ভিতরে এই জিনিসটা থাকে তাহলেই তো গীবত, আর যদি তার ভিতরে এই জিনিসটা না থাকে তাহলে এটা হচ্ছে বুহতান, শাকায়াত, তার অপবাদ দেওয়া। রাসূল বলেন, যদি তার ভিতরে গুণটা থাকে তাহলে তো গীবত, আর যদি গুণটা না থাকে, যে এই কাজটা তুমি সম্পর্কে বলতেছো, যে কাজ সম্পর্কে বলতেছো, যদি এই কাজটা প্রকৃতপক্ষে তার ভিতরে না থাকে তাহলে এটা হচ্ছে বুহতান, অপবাদ, তার উপরে মিথ্যা আরোপ করা। কথা বলেন ঠিক কিনা? সাবধান, করা যাবে না। আল্লাহ স্পষ্ট বলেন, তোমরা কি এই জিনিসটা কেউ পছন্দ করো না? মৃত ভাইয়ের মরা গরুর গোশত যেরকম আমি আপনি খাইতে পারি না, ঘৃণা আসে।
আমি আপনি ধিক্কার জানাই। তার চেয়ে অনেক মারাত্মক পর্যায়ের সে গীবত হলো, এর চেয়ে অনেক মারাত্মক পর্যায়ের মৃত ভাইয়ের গোশতকেও সাথে আল্লাহ তুলনা করছে। এক তো হলো মৃত, আবারও মানুষের গোশত, মানুষের মতো আবার আপন ভাইয়ের গোশত। চিন্তা করছেন আল্লাহ কি বলতেছেন? ওয়াত্তাকুল্লাহ, সর্বদা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তওবা কবুল করে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তওবা কবুল করে। ওয়াত্তাকুল্লাহর মধ্যে তাফসীর আছে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, এই আয়াতের মধ্যে তাফসীর আছে। ওয়াত্তাকুল্লাহর মধ্যে বুখারী এবং মুসলিম শরীফের একটা লম্বা হাদিস আছে। বনি ইসরাইলের জামানায় রাসূল বলেন 3 ব্যক্তি ছিল। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী যে মেহমান উনি আসছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আলোচনা বেশি দীর্ঘায়িত না করাই মনে হয় ভালো হবে। অর্থাৎ যদি এই জায়গার মধ্যে বিরাট একটা আলো চলে আসে, এই যে এই জায়গার মধ্যে আলো চতুর্দিকে লাইটিং হয়ে গেছে, এখন এখানে একটা মোমবাতি জ্বালাইলে এই মোমের আলো কি দেখা যাবে? এখন উনি হইলেও বিরাট আলো, আমি হইলাম মোমবাতি, তাহলে ওনাকে সুযোগ করে দেয় ভালো। আর আমি তো আপনাদের এলাকারই সন্তান, আপনাদের ভারী মানুষ। এই জন্য এখন লাস্ট আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, সর্বদাই কাকে ভয় করতে হবে? কাকে ভয় করব? দুনিয়ার কোনো মানুষকে? কোনো মানুষকে গীবত করব? কোনো মানুষের দোষ তালাশ করব? কোনো মানুষের দোষকে অন্বেষণ করব? একজনের সাক্ষাৎ আরেকজনের কাছে বলবো না, সর্বদাই কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয় রাখতে হবে। কিয়ামতের মাহশরের ময়দানে সাক্ষী হবে কয়টা? 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আমার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার স্বয়ং আল্লাহ। এইবার 6 শ্রেণীর ক্ষেত্রে বা 6 ক্ষেত্রে মানুষের দোষ বলা যায়। কয় ক্ষেত্রে? এটা তো আরেক, এইবার যেহেতু বলা হয়েছে যে মানুষের দোষ করা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। এখন কেমন? একজন ব্যক্তির একটা পাত্রী দেখতে এসে, একজন ভালো একটা মেয়ে একটা ছেলের সাথে বিবাহের জন্য দেখতে আসছে। এখন মেয়েটা অনেক ভালো ভদ্র মানুষ, কিন্তু ছেলে খুঁজে, বিয়ের ক্ষেত্রে দেখবেন সবাই আমরাও খুঁজি, বিয়ের ক্ষেত্রে ছেলে যত খারাপ তো মেয়ে খুঁজতে হইব বুজুর্গ তাকওয়া, জীবনে কোনো কিছু করছে না। আল্লাহ বলেন অল কবিসিন অল কবিজা, তুমি আমি যেমন আল্লাহ এমনই মিলে। তারপরও আসিয়ার সাথে ফেরাউন, এটা পরীক্ষা স্বরূপ, এরকম হতে পারে, হয় না? এই জন্য আমার আপনার কাছে একটা মেয়ে সম্পর্কে একটা ছেলে সম্পর্কে জিজ্ঞেস করলো বিয়ের ক্ষেত্রে, আমি আর আপনি একটা ভুল বললাম, মিথ্যা বললাম, তার বিয়েটা হয়ে গেল। আল্লাহ না করুক পরবর্তীতে যদি এই বিয়েটার সমস্যা হয়, এই মেয়েটার জীবনে যদি কলঙ্কিত হয়ে যায়, এর মধ্যে দায়ী হলাম আমি আর আপনি। কথা বলেন ঠিক না? এই জন্য 6 ক্ষেত্রে দোষ বলা জায়েজ আছে, কিন্তু অপমানের জন্য না, অপমানের জন্য না। পরবর্তী মেহমান আসছে, কেমনে বলতাম? আচ্ছা সংক্ষিপ্ত করে বলি। 1 নাম্বার জালেমের জুলুম স্বীকার করা, এটা জায়েজ। জালেমের জুলুম স্বীকার করা কি জায়েজ? যেমন আপনাকে জেলে নিছে, জেলে নেওয়ার পরে আপনাকে কি কি শাস্তি দিয়েছিল আপনি প্রকাশ করতেছেন, বলতেছেন, এটা জায়েজ। এটা কি জায়েজ? জালেমের জুলুম প্রকাশ করা কি বলেন? জালেমের জুলুম প্রকাশ করা জায়েজ। আপনি একটা অন্যায় আমি করি নাই, আপনি আমার উপর অন্যায়টা চাপাই দিয়েছেন, তাহলে আপনি জালেম, আমি জুলুম, আমি আমার উপর জুলুম করছেন। এই ক্ষেত্রে আমি যদি এটা প্রকাশ করি, এটা নাজায়েজ হবে না, এটা গীবত হবে না, বুঝছেন? 2 নাম্বার মুসলমানের ইজ্জত রক্ষার্থে, মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, মানে তার বদনাম করা, তার ক্ষতি করা জায়েজ। যেমন সমাজকে একজন মানুষ নষ্ট করে দিবে, দেশকে একজন মানুষ নষ্ট করে দিবে, এই ক্ষেত্রে মুসলমানকে তার ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই ক্ষেত্রে তার সাক্ষাৎ করা জায়েজ। 3 নাম্বার ইসলাহের জন্য দোষ বলা জায়েজ। যেমন সন্তানের দোষ বাবার কাছে বলা, কথা বলেন ঠিক না?
সন্তান, আপনার সন্তান, আমার সন্তান একটা অন্যায় করছে, আপনি আমার কাছে এই বিষয়ে বললেন, বাবা ভাই তোমার সন্তান তো এই জিনিসটা করছে, তাহলে ইসলাহের জন্য, নিজেকে সংশোধন করার জন্য দোষ বলা কি জায়েজ? আপনি যদি আমার সন্তানের দোষটা না বলেন, এটা কি সংশোধন হবে বলেন? এই জন্য ইসলাহের জন্য, সংশোধনের জন্য সন্তানের দোষ বাবার কাছে বলা জায়েজ, বিবির দোষ স্বামীর কাছে বলা জায়েজ, মুরিদের দোষ পীরের কাছে বলা জায়েজ। পরবর্তী মেহমান আসছেন, এখন বাকিগুলো না বললেই হয় আলহামদুলিল্লাহ। যেহেতু আচ্ছা, যেহেতু বলে দিছি, তাহলে 6 ক্ষেত্রে 3টা মাত্র পাইলাম। আরেকটা হলো, সমাজের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, 6টা সংক্ষিপ্ত করে বলে দিই, সমাজের মধ্যে যদি অ্যাভেলেবেল কোনো গুনার কাজ হয়, ওই ক্ষেত্রে সমাজের যিনি রাহবার, সমাজের যিনি নেতা, ওনাকে বলা জায়েজ, যাতে করে সমাজের মধ্যে কোনো গুনাহ না হয়। একটা ঘরের ভিতরে, একটা বাড়ির ভিতরে অনবরত গুনাহ হয়, এক্ষেত্রে সমাজের যিনি রাহবার, সমাজের যিনি মানে মাতাব্বর, ওনার কাছে বলা কি জায়েজ, বুঝছেন? ওনার কাছে বলা জায়েজ। 5 নম্বর, 4টা গেছে না? 5 নম্বর, কোনো ব্যক্তি গুনার কাছে হঠকারিতা করা, তার দোষ বর্ণনা করা জায়েজ। যেমন আপনি একটা গুনার কাজ করতেছে, একজন যুবক, আপনি তাকে মানা করবেন, আমি এটা করবই, পারলে তুমি উল্টা উল্টা, আমি এটা করবই, পারলে তোমার বাড়িতে বাজাও, বিয়ের মধ্যে গান বাজাইবে, মানে বরকতের জিনিসের মধ্যে কি করব? আচ্ছা, বিয়ের মধ্যে অনুষ্ঠান, এটা আমাদের এলাকার মধ্যে আরও হয় না, গান বাজানো, এটা কি খারাপ না ভালো? বলেন খারাপ না ভালো? বরকতের জিনিসে গুনাহ দ্বারা অনুষ্ঠান করতেছে, গুনার মাছ বাজা হয়েছে। তাহলে এরকম আমি এইটা করবই, পারলে তুমি ঠেকাও, এই ক্ষেত্রে এই ব্যক্তির, এই যুবকের দোষ বর্ণনা করা জায়েজ। কয়টা গেছে? 5টা। 6 নাম্বার, একই এলাকায় 2 জন ব্যক্তি, যেমন আমাদের এলাকার মিজান নামে 2 ব্যক্তি। কি নামে? মিজান নামে 2 ব্যক্তি। এখন কেউ চিন্তাছেন, কালা মিজানে গেছে, এটা কালা মিজান হয় না এমন? তাহলে এটা তাকে অপমানের জন্য না, তার পরিচিতির জন্য, তার পরিচয়টা ব্যক্ত করে, এটা জায়েজ। কে কইছে? এটা ন্যাংরা মিজানে করছে, এটা ন্যাংরা মিজানে করছে। আসলে যদি তারকে মানে অপমানের জন্য করা হয়, তাহলে না জায়েজ। এই পরিচয়টা যদি তাকে অপমানের করার জন্য করা হয়, তাহলে এটা কি না জায়েজ। আর যদি তার মানে তার পরিচিতির জন্য বলা হয়, তাহলে এই ক্ষেত্রে এটা কি আছে? জায়েজ আছে। তাহলে 6 ক্ষেত্রে দোষ বলা জায়েজ, এটাও জানলাম। আপনারা আমার কথার মধ্যে যদি কোনো ব্যক্তি মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর আমি আপনাদের এলাকার মানুষ, বিশেষ করে যারা মুরব্বীরা আছেন, যখন চেহারাগুলো দেখি, বাবার চেহারাটা যখন হারাই ফেললাম, এই জন্য খুবই খারাপ লাগে আমার বাবার জন্য। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বাবাকে মাফ করে দেয়, আমাদের সমস্ত মুর্দিগানকে লোক যেন মাফ করে দেয়। এলাকার মধ্যে ওনার বোনের জামা ছিল, কত ভালো মানুষ। দেখেন, দুনিয়াটা থাকার জায়গা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা বলেন ঠিক না? আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, কথা বলেন ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে আসবে, সঙ্গী হবে না, কথা বলেন, সবাই রেখে আমায় চলে আসবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এর জন্য আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মরতে হবে, গীবত শেখাত কোনো কিছু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার সাথে সাথে আমলে পরিণত করার তৌফিক দান করুক, আমিন। অতএব ক্ষেত্রে যারা মারা গেছে সবার জন্য আমরা দোয়া করব, আমি আপনার জন্য দোয়া করব, আমি মারা গেলে সবাই আমার জন্য দোয়া করবে। এর জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ সবাইকে সহি কথাগুলো বুঝবার সাথে সাথে আমলে পরিণত করে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।